হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আমার বাপের বাড়ির পাড়া থেকে চলে আসলাম চাকদা রোডে, আর এখানে এসে অপেক্ষা করছি কখন সেই লোক আসবে। আর সেই লোকটার বাড়ি হচ্ছে এই রাস্তাটাই হচ্ছে সেই লোকের বাড়ি। তো আগে ঘুরতে বেরোতে গেলে অনেকের চোখে আড়াল দিয়ে বেরোতে হতো, কিন্তু এখন সরাসরি সবার সামনে বেরোতে পারি। তবুও আমরা চেষ্টা করলাম দুপুরবেলা সবার চোখের আড়ালে বেরোনোর জন্য। দেখো রাস্তায় কিন্তু সব দোকানগুলো বন্ধ রয়েছে। তো আমি রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম, বিয়ের আগের মতো অপেক্ষা করছিলাম ওর জন্য, আর ও চলে আসলো ওদের বাড়ি থেকে আমাকে নেওয়ার জন্য। তারপর এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। জানো তো একটা গল্প, বিয়ের আগে এই লোকের একটা বাইক ছিল, সেই বাইকটা একদম যেখানে সেখানে বন্ধ হয়ে যেত। আর এমন এমন জায়গায় বন্ধ হতো যেখানে বন্ধ হওয়াটা আমাদের জন্য ভীষণ বিপজ্জনক। তো মনে হতো যে বাইকটা এক জায়গায় ফেলে রেখে হাঁটা দিই, আবার মানে রাগও হতো, হাসিও পেতো। তো যাই হোক, সেই দিনগুলো এখন পেরিয়ে এসেছি। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর কোথায় যাচ্ছি কিন্তু আমরা কেউ জানি না। ভবঘুরের মতো ঘুরতে বেরোবো। আর এই লোকটা এই জিনিসটা খুব ভালোই পারে, ভবঘুরের মতো ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারে, আর যেটা আমার খুব পছন্দের জিনিস। দেখো আমরা এখন সশরীরে ঘুরতে বেরিয়েছি, কিন্তু মজার ব্যাপার একটা কি জানো তো, আমরা মুখে মুখে অনেক দূর দূর থেকে ঘুরে চলে আসি কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমাদের ঘুরতে বেরোতে গেলে কয়েক ঘন্টা হলেই হয়ে যায়, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা ঘুরে চলে আসি। এইটুকু সময়ই আমাদের জন্য এনাফ। তো এই দেখো এই সিনটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, ওই জন্যই রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে এখান থেকে একটু ক্লিপ নিলাম। তারপর দেখো আবার বেরিয়ে পড়েছি। তো সব থেকে মজার ব্যাপার কি জানো তো, টিউশন অফ করে যখন আগে ঘুরতে বেরোতাম তখন বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যেত, আর সবার প্রশ্নের মুখোমুখি পড়তে হতো। আর তখনই আমাদের বিশেষ যে অস্ত্রটা ছিল সেটা হচ্ছে তৃতীয় হাত, নানা রকমের অজুহাত দিতে হতো। আর সব থেকে দোষ দিতাম কার উপরে জানো তো? সব থেকে দোষ দিতাম বেশি ওই যে বাজে বাইকটা ছিল ওর উপরে। ওর জন্যই যত দেরি হয়ে যেত, অনেকবার এখানে সেখানে বন্ধ হয়ে যেত, আর গ্যারেজে নিয়ে গিয়ে ওটা ঠিক করে আমাদের ঘোরা কিন্তু হতো না। ওই ঠিক করার জন্যই মনে হতো মাঝে মধ্যে যে আমরা বাইরে বেরিয়েছি। তো যাই হোক, তারপর মাঠের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম এই যে গাড়াপোতা মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে ঢোকার আগে কল থেকে একটু পাটা ধুয়ে নিচ্ছি। আর এই মন্দিরে বিয়ের আগে কখনো আসা হয়নি, আর মানে বিয়ের আগে আমরা দুজন একসাথে কখনো এই মন্দিরে আসিনি, বিয়ের পর ঘুরতে এসেছিলাম। তো তারপর এই দেখো সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে মায়ের সামনে প্রণাম করছে। তারপর আমি বললাম ওই লোকটাকে যে তুমি একটু ভিডিওটা করে দাও, আমি মন্দিরের মধ্যে ঢুকবো। ও বলছে মায়ের মন্দিরে প্রণাম করতে ঢুকবা, সেটাও আবার ভিডিও করতে হয়? মানে ওই লোকের সবটাই সমস্যা। আমার আর কিছু বলার নেই, ওকে বারবার করে অনেকের ভিডিওই দেখায়। দেখো এদের বরদের সাথে ভিডিও করে, এদের ক্যামেরাম্যান বলতে কিন্তু কেউ নেই, শুধুমাত্র ওর বরেরা। ও বলছে ভিডিও করাটারই বা দরকার কি? এবার আমি বলি মাঝে মধ্যে যে আমি যখন না থাকবো তখন ভিডিওটা দেখবা আর বলবা যে হ্যাঁ এই মহিলা এরকম ছিল, এইগুলো করতো। তো ওই কারণে আমি ভিডিওটা করে রাখি। তো যাই হোক, তারপর দেখো মায়ের মন্দিরটা দেখাচ্ছি। আর মায়ের মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর দেখতে। মায়ের মন্দিরের ভেতরে যে সিংহাসনটা রয়েছে ভীষণ সুন্দর। তো তারপর আমরা মন্দির থেকে বাইরে চলে আসলাম, আর এখানে একটা রথ রয়েছে। তো সেটা পার করে একটু পেছনের দিকে গেলেই দেখা যাবে একটা নদী, যেটা ইছামতি নদী গঙ্গা নদীর সাথে মিশেছে। আর তারপরেই দেখো এটা একটা বাবার মন্দির। তো বাবার মন্দিরটাও ভীষণ সুন্দর, আর মন্দিরের মধ্যে ঢুকে যে বাইরের সিনটা ওটাও ভীষণ সুন্দর। আর এই দেখো এপাশে মায়ের মন্দির, আর তার সামনেই রয়েছে বাবার মন্দির। তো ভীষণ সুন্দর, পুরো জায়গাটাই খুবই সুন্দর। তো তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি বাড়ির উদ্দেশ্যে, কারণ ওকে যেতে হবে ওর কাজের জন্য, আর আমাকে দোকান খুলতে হবে, যার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি। তো বাইকে বসে নিয়েই আমি এখান থেকে ভিডিও করছি, যত দূর মায়ের মন্দিরটা দেখা যায় তত দূর আমি ভিডিও করেছিলাম। আর তারপর কিন্তু আমরা একেবারে সরাসরি বাড়ি চলে আসবো না। আমরা হয়তো পথে ঘাটে কোথাও কিছু খাই না, কিন্তু আমরা শুধুমাত্র ঘুরেই বেড়াই। কারণটা কি, আমার রাস্তায় কিছু খেতে না ঘেন্না লাগে, তো ওই জন্যই আমি খাই না তেমনভাবে কোনো কিছুই। তারপরেই দেখো চলে আসছি ওখান থেকে আমরা আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি বলো তো? সম্পূর্ণ ভিডিওটা দেখেই কিন্তু সবাই কমেন্ট করো, কেউ কিন্তু মাঝখান থেকে হঠাৎ করে কমেন্ট করে দিও। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবা যে আমরা কোথায় যাচ্ছি। আর তোমাদের কাছে একটাই আমার প্রশ্ন থাকলো, তোমরা ভিডিও যদি সম্পূর্ণ দেখো তাহলে এই প্রশ্নটা অবশ্যই উত্তর দিতে পারবে যে আমার মতো তোমরা কে কে এরকম ঘুরতে যেতে খুব ভালোবাসো। রাস্তায় না খেতে দিলেও হবে, কিন্তু ঘুরতে নিয়ে যাওয়াটা মেন। তো এই দেখো আমরা চলে আসলাম সরাসরি কোথায় বলো তো? মুড়িঘাটা ব্রিজে। আর এখানে এসে দেখি অনেক রকমের শুটিং চলছে, কেউ রিলস ভিডিও শুটিং নিচ্ছে, কেউ শর্ট ভিডিও শুটিং নিচ্ছে, এইরকম অনেকেই দেখছি এখানে ভিডিও ক্লিপ করছে।
তো এখানে দাঁড়ানোটা ওই লোকের পক্ষে অসম্ভব হয়ে গেল, যার জন্য আমরা চলে আসলাম। আর এই দেখো মোটামুটিভাবে ঝিরিঝিরি একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, তো বিষয়টা ভীষণ ভালো লাগছিল, ওই জন্য আমি একটু উপলব্ধি করার চেষ্টা করছিলাম। তারপর দেখো ওখান থেকে সরাসরি আমরা চলে আসলাম কোথায়, শ্রীপল্লী বারাকপুর টালিখোলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি উদ্দেশ্যে যে পার্কটা, ওই পার্কটার সামনে দিয়ে আমরা চলে আসছিলাম। আর এই দেখো ওনার স্মৃতি উদ্দেশ্যে যে স্কুলটা, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর জানো তো আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা সন্ধ্যা মতো হয়ে যাচ্ছিলো, দোকান খুলতে হতো, ওই কারণে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো সব মিলিয়ে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর দেখো এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি উদ্দেশ্যে যে পার্কটা, সেই পার্কটা ছাড়িয়েই কিছুটা এসেই এই যে এই গলিটার মধ্যে ঠিক 2 থেকে 3টে বাড়ির পরেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো ওটা আর গেলাম না, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। টাটা।